বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু সুমিজ কিচেন অ্যান্ড ক্রাফট। আজ রান্না করেছি পাবদা মাছ। পাবদা মাছটা কে কীভাবে রান্না করেন অবশ্যই কমেন্টে শেয়ার করবেন। আমি দুইভাবেই করি, ভাজা ছাড়া, ভেজে, দুইভাবেই করি। আজকে ভেজে করেছি। প্রথমে মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে লবণ আর হলুদ মেখে নিব। যখন লবণ হলুদ মেখে নেবেন তখন একটু সয়াবিন তেল দিয়ে দিবেন, তাহলে মাছ আর কড়াইতে দিলে ফুটবে না। এই তো আমি তেল গরম করে মাছগুলো ভেজে নিব। প্রথমে মাছগুলো দিয়ে দিলাম, এক পিঠ হয়ে গেলে সুন্দরভাবে উল্টে দিব। উল্টে দিয়ে তারপরে মাছগুলো যখন হয়ে যাবে তুলে নিব। এভাবে আমি সবগুলো মাছ ভেজে নিব। ওই একই কড়াইতে আমি বেশি পরিমাণে পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিব, নিয়ে একটু পানি অ্যাড করে দিব। আর দিয়ে দিব হচ্ছে রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, দিয়ে দিব ধনিয়ার গুঁড়ো, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ। এই মশলাগুলোই আমি দিয়ে একটু কষিয়ে নিব। মশলাটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে কিন্তু আলু দিব। আপনারা কে কে এই মাছে আলু ব্যবহার করেন? আমার বাসায় আলুটা এতটাই পছন্দ, ম্যাক্সিমাম মাছের সাথেই আমার আলু ব্যবহার করতে হয়। বাচ্চারা আলু খুবই পছন্দ করে, আলু ছাড়া তাদের মাছ খেতে ভালো লাগে না, তাই আলুটা আমার অবশ্যই মাছের সাথে দিতে হয়। এই তো মশলাগুলো সব দিয়ে এখন আমি অপেক্ষা করব মশলাটা কষানোর জন্য। কষানো হয়ে গেলে এতে আমি আজকে আলু দিয়েছি হচ্ছে একটু গোল গোল করে কেটে। গোল গোল করে কেটে দিলে আমার ভালো লাগে মাছে আলু। এই তো গোল গোল করে কেটে আলুগুলো দিয়ে আলুগুলোকেও একটু কষিয়ে নিব। আলুগুলো যখন মশলার সাথে কষানো হয়ে যাবে তারপর আমি এতে অ্যাড করে দিব পরিমাণ মতো ঝোল। আজকে আমার বাসায় ধনেপাতা নেই, যে কোনো মাছ রান্না করলে ধনেপাতাটা দিলে বেশি স্বাদের হয়। তো আজকে আমার বাসায় ধনেপাতা নেই বললে বারান্দায় কিছু শাক লাগিয়েছিলাম, ওই শাকটা আমি দুই একটা পাতা এনে অ্যাড করে দিব। এই তো পানিটা দেওয়ার পর আমার যখন ওয়েট করব পানিটা বলক আসা পর্যন্ত, মানে আলু কষানোর পর পানিটা দেওয়ার পর বলক আসা পর্যন্ত ওয়েট করব। বলকটা এসে গেলে এ পর্যায়ে আমি শাকটা অ্যাড করে দিব। কারণ বাসায় ধনেপাতা থাকলে শাকটা দিতাম না। শাকটা দেওয়ার কারণে মাছটা এত মজার হয়েছে বলে বোঝাতে পারবো না। তারপরে সাথে মাছগুলোও দিয়ে দিব। দিয়ে আমি আর 10 থেকে 15 মিনিট অপেক্ষা করব। এর মধ্যে শাকটাও হয়ে যাবে, মাছটাও মশলার সাথে মিশে হয়ে যাবে। এই তো আমার মাছগুলো রান্না করা হয়ে গিয়েছে। আমি ধরেন 10 মিনিট পর কাঁচামরিচ দিয়ে দিয়েছি। যেহেতু ধনেপাতা নাই, ধনেপাতা দিব না, আগে থেকেই শাক দিয়ে দিয়েছি, তাই কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। আমি শেষেই কাঁচামরিচটা দেই যেন এটার ঝালটা কম বের হয়। এতে আমার মাছ রান্না হয়ে গিয়েছে। দেখেন, এটা কিন্তু দেখতেও সুন্দর হয়েছে, খেতেও মজার হয়েছে। এটা আপনি যদি ভাজা ছাড়াও এই মাছটা রান্না করেন তাও মজার হয়। কিন্তু আজকে আমার মনে হলো যে একটু ভেজে রান্না করি, তাই এভাবে রান্না করলাম। চাইলে আপনারাও এভাবে ট্রাই করতে পারেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।